নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিআই 2025 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর 4টি পেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। পুরো ডিটেলসে আলোচনা করব, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামাটিক্যাল ওয়ার্ড, কোন ভার্বটা বসছে, কেন বসছে, বাকিগুলো কেন বসছে না, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো, তবেই তোমরা কিন্তু জানতে পারবে এবং শিখতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস 1 into 3 = 3। তিনটি থাকবে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথম পেজ নাম্বার 757। 757 পেজে পেজটা শুরু হচ্ছে, কিন্তু গ্রামার আছে 760 পেজেতে গ্রামার আছে। পড়ছি, দেখো। আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, কয়েক ঘন্টা ঘুমের পর, হোয়েন গালিভার, মানে গালিভার বলে একটা কোনো ব্যক্তি আছে, যখন গালিভার, তিনটে ভার্ব আছে, ওয়েক্স, ওক, ওয়েক, ব্র্যাকেটের মধ্যে তিনটে ভার্ব, আপ। কয়েক ঘন্টা ঘুমের পর যখন গালিভার জেগে উঠল। এবারে দেখো এখানে তিনটে ভার্বের মধ্যে কোন কোন ভার্বের বসার সম্ভাবনা আছে। ওয়েক্সটা বসতে পারে আর ওকটা বসতে পারে। ওয়েকটা বসতে পারে না, কেন? কারণ ওয়েকটা WAKE, ওয়েকটা V1-এ আছে। আমি যদি বলি গালিভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি প্রেজেন্ট টেন্সে বসাই তাহলে কিন্তু ওয়েকটা বসবে না। কেন বসবে না? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্বের সাথে এস যোগ থাকবে। তার মানে এর সাথে কিছুই যোগ নাই, তার মানে ওয়েকটা পুরো বাদ চলে যাবে। তাহলে লড়াই কাদের মধ্যে হবে? ওয়েক্সের মধ্যে লড়াই হবে আর ওকের মধ্যে লড়াই হবে। ঠিক আছে তো? এই দুটো বসতে পারে। এখন আমি কনফার্ম নয় কোনটা বসবে, তাহলে আরেকটু পড়ে দেখি। ওয়েক আপ মানে জেগে উঠল। হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখতে পেয়েছিল। দেখো একটা ক্লু পেয়ে গেলাম। হি ফাউন্ড হিমসেলফ মানে সে জেগে উঠল, জেগে উঠেই নিজেকে দেখতে পেয়েছিল। হিটা সাবজেক্ট, ফাউন্ডটা মেন ভার্ব। ফাউন্ডের V1 ফাইন্ড, ফাউন্ডটা নিশ্চয়ই এখানে V2-এতে আছে, তার মানে কি পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে আছে মানে কি, এই যে ওয়েক্স আর ওকের মধ্যে কোনটা পাস্ট টেন্সে আছে? ওকটা পাস্ট টেন্সে আছে, ওয়েকটা তো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে সঠিক আনসার কোনটা? ওক, WOKE, ওক। ওক আপ, জেগে উঠল। হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে দেখতে পেয়েছিল। হিটা সাবজেক্ট, মানে এই ক্ষেত্রে মানে একটা কমার পর একটা সেন্টেন্স শুরু হচ্ছে, হি সাবজেক্ট, মেন সাবজেক্ট, ফাউন্ড মেন ভার্ব, হিমসেলফ এখানে অবজেক্ট আমি ধরছি। তারপরে দেখো আছে বাউন্ড হুইথ চেন, সে নিজেকে চেন দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল। এরপরে দেখো অবজেক্টের পর কখনো ভার্ব বসতে পারে? মোটেই না। তাহলে এই বাউন্ডটা নিজে একটা ভার্ব ফর্ম, V2-এতে আছে, যার V1 বাইন্ড, BIND বাইন্ড। তার মানে কি এটা ভার্ব ফর্মেতে আছে না অন্য কিছুতে আছে? অবশ্যই এটা ভার্ব ফর্মেতে নেই, এটি আছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে পাস্ট পার্টিসিপলেতে আছে, পাস্ট পার্টিসিপলেতে আছে। বাউন্ড হুইথ চেন, চেন দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল। তারপরে আছে অ্যান্ড, এবং শূন্যস্থানে তিনটে ভার্ব আছে। সারাউন্ডেড, ওয়াজ সারাউন্ডেড, ওয়াজ সারাউন্ডিং। মানে এই যে এই ভার্বটা, এটা কোন সেন্টেন্সের অন্তর্গত? হি ফাউন্ড হিমসেলফ এই সেন্টেন্সের অন্তর্গত।
তাহলে হি ফাউন্ড হিমসেলের পর বাউন্ডটা নিশ্চয়ই ভার্ব ফর্মেতে নাই, কিসে আছে? পাস্ট পার্টিসিপেলেতে আছে। বললাম তোমাদেরকে বাউন্ড হুইথ চেন, বাউন্ড হুইথ চেন, তার জন্য বাউন্ড মানে বাউন্ড হুইথ চেন মানে চেন দিয়ে বাঁধা অবস্থায় আছে, তার মানে কি এটা নিশ্চয়ই পাস্ট পার্টিসিপেল আছে। এবং তারপরে আছে অ্যান্ডের পর সাবজেক্ট আছে কি? অ্যান্ডের পর তোমরা বলবে দাদা সাবজেক্ট থাকুক নাই থাকুক, সাবজেক্ট তো একটাই, হিটা, তাই না? এখানে সাবজেক্ট তো একটাই, হি, তাহলে সাবজেক্ট আর অ্যান্ডের জন্য দরকার নাই। অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড থাকা মানে অ্যান্ড কখন বসে? যখন যার সাবজেক্ট এক থাকবে প্লাস অবজেক্ট এক থাকবে, বা শুধু সাবজেক্ট যখন এক থাকবে, বা প্লাস বা যদি অবজেক্ট এক থাকে তখনই তো অ্যান্ড বসবে, তাই না? তাহলে সাবজেক্ট তো একটাই, তাহলে কি আমি অ্যান্ডের পর ভার্ব বসাতে পারবো না? কেন বলো তো? কারণ হি বসে গেছে, মেন ভার্ব বসে গেছে। দেখো হি ফাউন্ড হিমসেলফ, তাহলে মেন ভার্ব বসে গেলে তাহলে আমি আবার কেন একটা ভার্ব বসাবো, তাই না? তাহলে তো ঝগড়া অশান্তি শুরু হয়ে যাবে। তখন কি বসবে? তখন পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। যেমন বাউন্ড বসছিল তেমনি এখানেও বসবে সারাউন্ডেড, এখানেও বসবে সারাউন্ডেড। অ্যান্ড সারাউন্ডেড বাই আ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স, এবং ছোট ছোট মানব প্রজাতি দ্বারা সে ঘেরা অবস্থায় ছিল। সারাউন্ডেড মানে কি? পরিবেষ্টিত বা আবদ্ধ অবস্থায় ছিল। এবার দেখো হিউম্যান ক্রিয়েচার্স, হিউম্যান ক্রিয়েচার্সটা একটা ব্যক্তি সত্তা বোঝাচ্ছে। তাহলে ব্যক্তির জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজে বা রিলেটিভ ক্লজে কি ব্যবহার করি? কোন ডব্লিউ জোর হু ব্যবহার করি, তাই হুটা বসছে। তার মানে হিউম্যান ক্রিয়েচারটা অ্যান্টিসিডেন্ট, তার মানে এটা কি বললাম? অ্যান্টিসিডেন্ট। তাহলে হিউম্যান ক্রিয়েচার মানে কোনটা? হুটা। তাহলে হুটা নিশ্চয়ই এখানে সাবজেক্টের মতো কাজ করছে, তার মানে সাবজেক্টের পর কী বসবে? ভার্ব বসবে। তাহলে ভার্ব কে বসবে? এখানে তিনটি আছে, ওয়ার, ওয়াজ, বি। এবার আমাকে বলো ওয়ারটা বসতে পারে? মোটেই বসতে পারে না। ঠিক আছে, ভাবছি আমি বসতে পারে না। ওয়াজ বসতে পারে? এটাও বসতে পারে না। বি বসতে পারে? এটাও বসতে পারে। তাহলে বসবে কি? এখানে অ্যাকচুয়ালি বসতে পারে, ওয়ার বসতে পারে আর ওয়াজ বসতে পারে। বি কোনো দিন শুনেছো যে মেন ভার্ব হিসেবে বি বসছে? আই বি এ ডক্টর, এরকম কোনো শুনেছো? কখনো শুনেন। বিটা হচ্ছে টু বি মানে ভার্ব ফর্মটা, এর ভি1 আছে, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, তাই না? তাহলে হুটা এখানে সাবজেক্ট, এবং মেন সাবজেক্ট কোনটা? হিউম্যান ক্রিয়েচার্স মানে অনেকগুলো, মানে প্লুরাল। তাহলে প্লুরালের পর কী বসে? প্লুরাল ভার্ব বসে। তাহলে এখানে কোনটা প্লুরাল ভার্ব? এখানে প্লুরাল ভার্ব ওয়ার আর ওয়াজ। তাহলে প্লুরাল ভার্ব এখানে বসবে ওয়ার, WERE, ওয়ার। এবার দেখো আমি তোমাদেরকে বললাম বাউন্ড হুইথ চেন, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভেতে আছে, তো সেই জন্যই অ্যান্ডের পর এখানে সারাউন্ডেডটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভেতে আছে। যদি ওয়াজ সারাউন্ডেড হতো তাহলে কি হতো না? বা ওয়াজ সারাউন্ডিং যদি হতো তাহলে কি হতো না? না, হতো না। কেন বলো তো? কারণ তাকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে, বাঁধা অবস্থায় ইতিমধ্যে সে রয়েছে, তার মানে কি? রয়েছে মানে ঘটনা ঘটে গেছে। যদি আমরা বলি দাদা এটা তো হতেই পারে ওয়াজ সারাউন্ডেড, তাহলে কেন ওয়াজ সারাউন্ডেড বসছে না কেন? এটাই তো মেন প্রশ্ন, তাই না? আর সারাউন্ডেডটাই কেন বসছে? আরে বাবা, পার্টিসিপেল, পার্টিসিপেল কয় প্রকার? পার্টিসিপেল দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল মানে কি? যার সাথে ডি থাকবে, ইডি থাকবে, সেটাই তো পাস্ট পার্টিসিপেল, মানে ঘটনা ঘটে গেছে, তাকে বাঁধা হয়ে গেছে। আমি যদি ওয়াজ সারাউন্ডেড বসাতাম তাহলে কি ভুল হতো? ওয়াজ সারাউন্ডেড বসালে পুরো সেন্টেন্সের মানেটাই আলাদা হয়ে যেত। মানে হি এখানে সাবজেক্ট, মেন ভার্ব কোনটা? ফাউন্ডটা। আবার আমি এখানে মেন ভার্ব বসাবো ওয়াজ সারাউন্ডেডটা, আবার কি বসাবো? বসাতে পারবো না, কারণ সাবজেক্ট যেহেতু একটাই এবং সাবজেক্টকে উল্লেখ করছে একটাই মেন ভার্ব মানে ফাউন্ডটা, সুতরাং আমি আর কেন মেন ভার্ব আনবো? আমার তো মেন ভার্বের দরকারই নেই, আমার তো মেন ভার্ব ফাউন্ড বসে গেছে। সুতরাং এখানে ওয়াজ সারাউন্ডেড বসবে না, ওয়াজ সারাউন্ডিং তো মোটেই বসবে না। ওয়াজ সারাউন্ডিং মানে কাজটা করিতেছে পাস্ট টেন্সে, সুতরাং এটা হবে না। তাহলে হবে কোনটা? সারাউন্ডেড। ওকে, এবার শুরু করছে ডিটেলসে আলোচনা, ভালো করে শুনবে তোমরা। আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ, এই অংশটা প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। আফটার সেভারেল আওয়ার্স অফ স্লিপ এটা প্রেপোজিশনাল ফ্রেজ। আফটার প্রেপোজিশন, আফটার প্রেপোজিশন মানে পরে। আফটার কখন বসে? কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে পরে বোঝাতে আফটার বসে। সেভারেল, সেভারেলটা অ্যাডজেক্টিভ ফর্ম, সেভারেলটা অ্যাডজেক্টিভ ফর্ম মানে এখানে কয়েক, মানে কি কয়েক ঘন্টা ঘুমানোর পর,
কয়েক ঘন্টা ঘুমানোর পর, তাহলে কয়েক হলো। এর ভালো সিনোনিম, কয়েকের ভালো সিনোনিম টাইমের ক্ষেত্রে ফিউ বসে। এছাড়া এর ওই যে সেভারাল শব্দটা এর আরও অনেক মানে আছে। যেমন প্রথম মানে আমি যদি বলতে পারি অনেক, বা বিভিন্ন, বা ভিন্ন, এগুলো হচ্ছে সব সিনোনিম। এর ভালো ইংলিশ সিনোনিম কোনটা, এগুলো মানে বললাম। এর ভালো ইংলিশ সিনোনিম ভ্যারিয়াস, VARIOUS, ভ্যারিয়াস, অথবা ডিফারেন্ট, DIFF ERENT, ডিফারেন্ট, এগুলো হচ্ছে সব সিনোনিম। আওয়ার্স নাউন ফর্মে আছে। আওয়ার্স নাউন ফর্ম মানে কি, ঘন্টা বোঝাচ্ছে। অফ স্লিপ মানে মানে কয়েক ঘন্টা ঘুমোনোর পর। হোয়েন, এই হোয়েনটি এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করছে, কারণ হোয়েনটা যোগ করছে আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপের সাথে, আর বাকি অংশটা গালিভার ও কাপ, এই অংশটা যোগ করছে কোনটা, হোয়েনটা, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো গালিভার চরিত্রটা কথা এলো। গালিভার ট্রাভেল বলে একটা আমাদের নোভেল আছে, GULLIVER গালিভার্স ট্রাভেল, TRAVELS ট্রাভেলস। এটা কার লেখা, এটা জোনাথন সুইফটের লেখা। জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেল। এটা আমাদের কোনো একটা ক্লাসে ছিল, আমি ভুলে গেছি। জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলস। এই যে গালিভার্স ট্রাভেলসের ওপর হিন্দিতে সিনেমা হয়েছে, হিন্দিতে প্লাস হলিউড বলিউড সবেতেই সিনেমা হয়েছে। আমাদের হিন্দিতে সিনেমাটার নাম আছে যজন্তরম মমন্তরম, যজন্তরম মমন্তরম সিনেমাটার নাম, যেটা 2003 সালে প্রকাশ পেয়েছিল। খুব সুন্দর সিনেমা। লিলিপুট ছোটো ছোটো মানুষ আছে, তোমরা দেখতে পারো, ইউটিউবে থাকতে পারে হয়তো। যজন্তরম মমন্তরম 2003 সালের সিনেমা, খুব সুন্দর সিনেমা। এ হচ্ছে ব্যাপার। এবার এখানে গালিভারটা বলে দিলাম। এখানে যে শব্দগুলো আছে ওয়েক্স, ও কোক, এর মেন ভার্ব ওয়েক, WAKE ওয়েক, V1, V2 ওক, WOKE ওক, V3 ওকেন, WOKEN ওকেন, এই তিনটে ফর্ম, ওয়েক, ওক, ওকেন। এরপরে দেখো ওয়েকের পর সবসময় কেন আপ বসে, WAKE ওয়েক, এটা V1 আছে। এর মানে জাগা, মানে ঘুম থেকে জাস্ট জাগা, মানে তুমি এখনও বিছানা থেকে উঠোনি। বা এর আলাদা আরও মানে আছে, মানে উত্তেজিত করা, মানে এটা অনেক সিচুয়েশান অনুযায়ী অনেক বিভিন্ন ক্ষেত্রে বসে। উত্তেজিত করা হতে পারে, বা তুমি ধরো আরও মানে লিখতে পারো পুনর্জীবিত করা, পুনর্জীবিত, জীবিত করা। শুধু ওয়েকের মানে কিন্তু এইগুলো। ওয়েক মানে শুধুমাত্র জাস্ট ঘুম থেকে তুমি চোখটা খুললে মানে তোমার জ্ঞান চলে এসছে, সেটা হচ্ছে তোমার ওয়েক, মানে জাগা, মানে উত্তেজিত করা বা পুনর্জীবিত করা। এবার ওয়েকের পর আপটা যখন বসবে না, WAKE ওয়েক আপ, তখন ওয়েক আপ এটা তখন ফ্রেজাল ভার্বের কাজ করবে। ফ্রেজাল ভার্বের কাজ করবে মানে ভার্বের পর যদি কোনো প্রেপোজিশান বসে তখন সেটা ফ্রেজাল ভার্বের কাজ করে, এবং তখন মানেটা হবে তুমি ঘুম থেকে জেগে সতর্ক হয়ে গেছো, মানে ঘুম থেকে উঠে পড়েছো। তার মানে কি, তখন মানেটা বলবো আমি টু স্টপ স্লিপিং, SLEEPING স্লিপিং, অ্যান্ড বিকাম অ্যাক্টিভ, BECOME বিকাম অ্যাক্টিভ, আর তুমি অ্যাক্টিভ হয়ে পড়েছো। এই হচ্ছে ব্যাপার। টু স্টপ স্লিপিং অ্যান্ড বিকাম অ্যাক্টিভ, ঘুমোনা বন্ধ করো আর বিকাম অ্যাক্টিভ হয়ে যাও, সক্রিয় হয়ে যাও, সেইটা হচ্ছে ওয়েক আপ। বোঝাতে পারলাম না? হিটা এখানে প্রোনাউনে আছে। ফাউন্ডটা V2 আছে, যার V1 ফাইন্ড, পাস্ট টেন্সেও ফাউন্ড বসে, FOUND ফাউন্ড বসে, আর পাস্ট পার্টিসিপেও ফাউন্ড বসে। তিনটে ফর্ম। এবার আছে হিমসেলফটা সেলফ প্রোনাউন, হিমসেলফটা সেলফ প্রোনাউন, এবং হিমসেলটা সেলফ প্রোনাউন দুই প্রকার, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন। এখানে সেলফ প্রোনাউনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIVE, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে হিমসেলটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন কখন বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সবসময় ভার্বের পর, রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সবসময় ভার্বের পর, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন বসে সবসময় নাউন বা প্রোনাউনের পর এমফ্যাটিক প্রোনাউন বসে। বোঝাতে পারলাম না? বাউন্ড এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপেল আছে, পাস্ট পার্টিসিপেলেতে আছে বাউন্ডটা। যদি বাউন্ডার ভার্ব ফর্ম হয় তাহলে বলবো আমি বাইন্ড V1, বাউন্ড V2, আর V3ও বাউন্ড। এবং এর যদি ভালো সিনোনিম চাও আমি বলবো বাউন্ডে ভালো সিনোনিম TID টাইড হতে পারে, মানে বাঁধা, বা ফ্যাসেন্ট, FASTENED ফ্যাসেন্ট হতে পারে, এগুলো ভালো সিনোনিম। এবার বাউন্ড হুইথ চেন মানে চেন দিয়ে,
চেনটা কি? চেনটা একটা থিং, মানে বস্তু, তাহলে বস্তুর ক্ষেত্রে সবসময় হুইথ বসে, তাই এখানে হুইথ চেন আছে। অ্যান্ড এবং সারাউন্ডেড, সারাউন্ডেড এখানে পাস্ট ফর্মেতে আছে, সারাউন্ডেড এখানে পাস্ট পার্টিসিপলেতে আছে। আর সারাউন্ড যদি মেন ভার্ব হয় তাহলে V1 সারাউন্ড, SURROUND সারাউন্ড, এর V2 সারাউন্ডেড, SURROUNDED সারাউন্ডেড, আর V3ও সেম টু সেম বসবে সারাউন্ডেড। এগুলো হচ্ছে V1 V2। আর সারাউন্ডেড যদি ভালো সিনোনিম চাও আমি বলবো এনকাম্পাসড, ENCOMPASSED এনকাম্পাসড, অথবা তোমরা করতে পারো কনফাইন্ড করতে পারো, CONFINED কনফাইন্ড করতে পারো, এগুলো সিনোনিম। তারপর যে ওয়াজ সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স। এই যে বাই কেন বসছে বলো তো? বাই বসছে এখানে প্যাসিভ ফর্মের জন্য বাই বসে নেই, মানে ব্যক্তি আছে না, একদল ব্যক্তির দ্বারা, একদল ব্যক্তির দ্বারা, ব্যক্তির মানে বস্তুর দ্বারা বোঝাতে হুইথ বসে, আর ব্যক্তির দ্বারা বোঝাতে বাই বসে। কিন্তু এই হচ্ছে ব্যাপার, বলছে ব্যক্তির দ্বারা কাজটা করা হচ্ছে বাই দ্য ম্যান বা বাই দ্য পার্সন, বস্তু দ্বারা করা হচ্ছে হুইথ দ্য, বস্তু দ্বারা হুইথ দ্য থিং বা হুইথ দ্য নাইফ, হুইথ দ্য পেন, এইগুলো হতে পারে। এবার বাইটা এখানে কিন্তু প্রেপোজিশন হিসাবে বসেছে এবং এটা কিন্তু প্যাসিভের রূপ প্রকাশ করছে না। এই ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার সেটা কালেকটিভ নাউন, এটা কালেকটিভ নাউন। ক্রাউডটা মানে দল বোঝাতে ব্যবহৃত হয়েছে, দল বোঝাতে কালেকটিভ নাউন ব্যবহৃত হয়েছে ক্রাউড অফ হিউম্যান। এবার তুমি কখনো এ ক্রাউড অফ হিউম্যান লিখতে পারবে না, এ ক্রাউড অফ হিউম্যান তুমি কখনো লিখতে পারবে না। হয় তোমাকে লিখতে হবে এ ক্রাউড অফ হিউম্যানস লিখতে পারা যায়, অথবা হিউম্যান বিংস করতে পারা যায়, বিংস করতে পারা যায়, বা হিউম্যান ক্রিয়েচার, যেটা আমাদের এখানে দেয়া আছে। তুমি কখনো এ ক্রাউড অফ হিউম্যান এই শব্দটা লিখতে পারবে না, কারণ না যে নাউনটা বসছে সেটা সবসময় প্লুরাল বসবে, এ ক্রাউড অফ হিউম্যানস অথবা হিউম্যান বিংস অথবা ক্রিয়েচার্স। এবার এখানে হিউম্যান ক্রিয়েচার্স বা হিউম্যান বিংস, তার জন্য হুটা বসেছে, তাহলে ব্যক্তির সত্তা আছে বলেই তো হুটা বসছে। তাহলে এই হুটা কার জন্য বসছে? হিউম্যান ক্রিয়েচারের জন্য বসছে। তাহলে হিউম্যান ক্রিয়েচারটা কী বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়, অ্যান্টিসিডেন্ট বলা হয়, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট কোন ক্লজে বসে? অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ ক্লজে বসে, অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ ক্লজে বসে। ওকে, বসে। এবার এখানে হিউম্যান ক্রিয়েচার মানে অনেকগুলো, তো তাহলে হুয়ের পর এখানে প্লুরাল ভার্ব ওয়ার বসবে। এবার জাস্ট, এই জাস্ট শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করছে। জাস্ট মানে এখানে ঠিক, আর জাস্ট মানে ঠিক, মানে রাইট, RIGHT রাইট, অথবা এক্স্যাক্টলি, EXACTLY এক্স্যাক্টলি, অ্যাডভার্ব ফর্ম এটা, রাইট মানে ঠিক বা এক্স্যাক্টলি। আর জাস্ট অ্যাডজেক্টিভ ফর্মও হতে পারে, জাস্ট অ্যাডজেক্টিভ ফর্মও হতে পারে, তখন তার মানে হবে ন্যায্য, 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 হ্যাঁ ন্যায্য মানে ফেয়ার হতে পারে, অথবা হতে পারে রেজনেবল মানে যুক্তিযুক্তপূর্ণ, রেজন তার সঙ্গে এবেল, রেজনেবল। এটা অ্যাডভার্ব ফর্ম ঠিক, রাইট, এক্স্যাক্টলি, আর এটা অ্যাডজেক্টিভ ফর্ম ন্যায্য, ফেয়ার অথবা রেজনেবল। তারপরে বলা যায় 6 ইঞ্চেস ইন হাইট। 6 ইঞ্চেস ইন হাইট মানে পরিমাণটা কত, পরিমাপটা কত? এদের পরিমাপটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এবার এখানে ইন হাইট কেন বসছে? তাদের পরিমাণ মানে এই যে মাপা পরিমাণ হচ্ছে মেজার্ড, মানে ডাইমেনশনটাকে যে মেজার্ড করা হচ্ছে সেই পরিমাণ বোঝাতে এখানে ইন হাইট বসে। যেমন তোমরা দেখতে পারো ইন কালার মানে কি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ স্যাফরান ইন কালার। স্যাফরান ইন কালার মানে কি, এখানে রঙের মাত্রাটা বোঝাচ্ছে, তাই ইন কালার বসলো। আবার তোমরা বলতে পারো দ্য ডিপ বা দ্য পন্ড ইজ 25 মিটার ডেপথ, ইন ডেপথ, তখন ইন ডেপথ বসবে। এই মাপা বা পরিমাপ বোঝাতে কিন্তু এই ডিপথ ইনগুলো বসে। আমাদের একটা পেজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজ, পেজ নাম্বার 776, কিন্তু গ্রামার আছে 779 পেজেতে গ্রামার আছে। পড়ছি, দেখো। দ্য ভলক্যানোজ, আগ্নেয়গিরিগুলো, হুইচ হ্যাভ নট, যেটা করেনি, কি করেনি। তারপরে শূন্যস্থান আছে, শূন্যস্থানের মধ্যে, শূন্যস্থানের পরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে 3টে ভার্ব আছে, ইরাপ্ট, এরাপ্টিং, ইরাপ্টেড। একটা ট্রিক্স বলছি, যখন তোমরা কোনো সেন্টেন্সে হ্যাভ দেখতে পাবে এবং হ্যাবের পর যদি কোনো শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পর যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটে যদি ভার্ব থাকে, তাহলে অবশ্যই পাস্ট ফর্ম বা পার্টিসিপেল ফর্মটা বসিয়ে দেবে, তাহলেই উত্তর হয়ে যাবে। 3টে ভার্ব আছে, তার মধ্যে কোনটার সঙ্গে ইডি যোগ করা আছে, মানে কোনটা পাস্ট টেন্সে আছে, ইরাপ্টেড, তাই ইরাপ্টেড বসে গেল, ERUPTED। ট্রিক্সটা বুঝতে পারলে?
এবার তোমরা বলবে দাদা তুমি তো বলে দিলে এইটা বসে যাবে, কিন্তু বাকিগুলো কেন বসলো না সেটা বলো। অবশ্যই বলছি। দেখো হ্যাভ নট ইরাপ্টেড মানে এইটা ধরতে হবে V3 ফর্মেতে আছে, ইরাপ্টেডটা V3 ফর্মেতে আছে। এবার আমাকে বলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 কোন টেন্সের গঠন? তোমরা বলবে দাদা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ বসে সাবজেক্টের পর, তারপর অবশ্যই মেন ভার্বের V3 ফর্ম বসে। সোজা ব্যাপার তো, হ্যাভ বসে আছে V3 ফর্ম বসে আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে গেছে। ইরাপ্ট কি বসবে? যেহেতু হ্যাভ আছে, হ্যাভটা হচ্ছে হ্যাভ ভার্ব মানে অক্সিলারি ভার্ব, যেহেতু হ্যাভ দেওয়া আছে হ্যাভের পর সবসময় V3 ফর্ম বসে, তাই এরাপ্ট বসবে না। বোঝা গেল? এরাপ্টিং কি বসবে? আইএনজি যোগ করা আছে, এটা কিন্তু কোনো পার্টিকুলার ভার্ব নয়। এবার ধরো হ্যাভ অথবা হ্যাজ আছে, তারপরে যদি বিন থাকে, BEEN বিন থাকে, তখন কিন্তু ইরাপ্টিং বসে যাবে, এবং তখন সেটা বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যেহেতু এখানে বিন কিছু দেয়া নেই, তাই হ্যাভ আছে শুধুমাত্র, ইরাপ্টেড বসে গেছে। বুঝতে পারলাম? ফর এ লং টাইম অনেক দিন ধরে যে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়নি বা বিস্ফোরণ ঘটেনি। ফর মানে কি? এখানে ধরে বোঝাচ্ছে, লং টাইম মানে দীর্ঘদিন ধরে, এটা ফ্রেজ। তারপরে বলা হচ্ছে এই জিনিসটা দ্য ভলক্যানোজ হুইচ হ্যাভ নট ইরাপ্টেড ফর এ লং টাইম, হুইচ হ্যাভ নট ইরাপ্টেড ফর এ লং টাইম, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই ক্লজটার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে মেন ক্লজ কোনটা? দ্য ভলক্যানোজ, তারপরে বসবে ভলক্যানোজটা কিসে আছে? ভলক্যানোজটা প্লুরালে আছে, তার মানে কি প্লুরাল, এটা সাবজেক্ট, মেন সাবজেক্ট কোনটা? ভলক্যানোজ। তার মানে মেন ভার্ব কোনটা বসবে? মেন ভার্ব কিন্তু হ্যাভ ইরাপ্টেড নয়, হ্যাভ ইরাপ্টেড বসেছে হুইচটাকে দেখে। বোঝাতে পারলাম না? তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তো দ্য ভলক্যানোজ, ভলক্যানোর পরিবর্তে হুইচটা বসছে, তার মানে ভলক্যানোসটা অ্যান্টিসিডেন্ট বলা যেতেই পারে, অ্যান্টিসিডেন্ট। তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পেয়ে গেছি। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? দ্য ভলক্যানোজ। বাকি এরপরে ব্র্যাকেটের মধ্যে যা আছে না, ইজ কল্ড, আর কল্ড বা শুধু কল্ড, ডরম্যান্ট, ভলক্যানোজ পর্যন্ত, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কমপ্লিট হয়েছে আমাদের। এবার আছে প্রিন্সিপাল ক্লজ। যেহেতু আমাদের সাবজেক্টে প্লুরাল আছে, তার মানে কি সাবজেক্ট প্লুরাল মানে কি ভার্ব প্লুরাল বসবে। তাহলে ভার্ব প্লুরাল কে কি আছে এখানে? ইজ কল্ড সিঙ্গুলার, আর কল্ড প্লুরাল, কল্ড শুধু, কলটা দেখো শুধুমাত্র V2 তো, তার মানে সিঙ্গুলার অথবা প্লুরাল কোনো কিছু নিয়ম মানবে না, বসতে পারে, তার মানে কল্ড বসতে পারে। ইজ কল্ড কেন বসবে না? বলে দিলাম সাবজেক্ট যেহেতু প্লুরাল আর এটা সিঙ্গুলার আছে, তাহলে বসবে না, মিস ম্যাচ হয়ে যাবে। তাহলে আর কল্ড বসবে, আর নাই শুধু কল্ড বসবে। তাদের কি বলা হয়? ডরম্যান্ট ভলক্যানোজ, মানে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়, তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়, তাদেরকে বলা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে কে বলছে? তারা কি নিজেরা বলছে? না, আমরা তো নামকরণ করেছি বলে আমরা জানছি সুপ্ত আগ্নেয়গিরি। তার মানে তাদেরকে বলা হচ্ছে মানে প্যাসিভ ফর্মেতে, তাই এখানে বসবে আর কল্ড। আর যদি কল্ড বসতো তাহলে কী হতো? তাহলে সুপ্ত আগ্নেয়গিরি, কল মানে কি? কল মানে এখানে বলে বা ডাকে, তাদেরকে ডাকা হয়, তারা ডাকে নয়, তাদেরকে ডাকা হয়, তাই একটা প্যাসিভ ফর্ম আর কল্ড বসে গেল। মাউন্ট কিলিমাঞ্জারো, তারপরে ভার্ব আছে তিনটে, ইজ, বিং, ওয়াজ। এখানে সম্ভাবনা কার বসার বলো তো? ইজের সম্ভাবনা বেশি আর ওয়াজের সম্ভাবনা বেশি। বিংটা বসবে না। বিং কখন বসে? বিং প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বিংটা বসে, এখানে বিং বসবে না। এখানে সাবজেক্ট তো দেওয়া আছে মাউন্ট কিলিমাঞ্জারো, তারপরে ভার্ব বসবে। ভার্ব মানে কি? মেন ভার্ব বসবে, ইজ বসবে না ওয়াজ বসবে। এবার কোনটা বসবে পড়তে হবে? আ গুড এক্সাম্পল অফ ডরম্যান্ট ভলক্যানো। এবার দেখো, এটা হচ্ছে একটা সুপ্ত আগ্নেয়গিরির ভালো উদাহরণ। তার মানে কি বলতো? সুপ্ত আগ্নেয়গিরি আগে কি সুপ্ত ছিল? মানে আগে, মানে কয়েক বছর ধরে তার কয়েক হাজার বছর ধরে তার অগ্নুৎপাত হয়নি, অতীতেও হয়নি, প্রেজেন্টেও হয়নি, ভবিষ্যতে হবে কি না তার সম্ভাবনা নেই। তার মানে কি? এটা প্রেজেন্টের ঘটনা, এটা তো এখনও তো বিদ্যমান আছে। তা বিদ্যমান মানে কি? ইজ বসবে প্রেজেন্ট টেন্সে। তাহলে মাউন্ট কিলিমাঞ্জারো ইজ আ গুড এক্সাম্পল অফ ডরম্যান্ট ভলক্যানো, সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। বুঝতে পারলাম না? এবার শুরু করছি ব্যাখ্যা বিশ্লেষণ। দ্য ভলক্যানোজ, এটা নাউন ফর্ম, প্লুরালে আছে, এবং হুইচটা কার জন্য বসছে? হুইচটা দ্য ভলক্যানোর জন্য বসেছে, তাই হুইচটা যেহেতু WH ওয়ার্ড, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে,
এবং হুইচটা কাকে নির্দেশ করছে? দ্য ভলক্যানোজকে। তাহলে ভলক্যানোজকে আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্টে আছে। বুঝতে পারলাম না? এবার হুইচের পর হ্যাভ বসছে। কেন হ্যাভটা বসছে? কারণ ভলক্যানোজ অনেকগুলো আছে প্লুরাল, তাই হ্যাভ ভার্বটা হচ্ছে প্লুরাল। হ্যাভ নট নেগেশন হিসাবে নট দেওয়া আছে। তারপর আমি বললাম অবশ্যই V3 ফর্ম বসবে। কেন? কারণ ইরাপ্ট বসবে না, কারণ হ্যাভ যেহেতু দেওয়া আছে, হ্যাভের পর সবসময় V3 ফর্ম বসে। বা যদি বিন থাকে তাহলে আইএনজি বসবে, তাহলে সেটা বিন তো দেওয়া নাই, তাই আইএনজিটা উঠে যাচ্ছে, তাহলে ইরাপ্ট বসে গেল। এবার ইরাপ্ট ERUPT এরাপ্ট, এটা ভার্ব ফর্ম, মানে বিস্ফোরণ ঘটা। বিস্ফোরণ ঘটা, এক্সপ্লোড হতে পারে, EXPLODE এক্সপ্লোড, এটা বিস্ফোরণ ঘটার ইংরাজি। ফরটা কি? ফরটা এখানে প্রেপোজিশন, মানে ধরে। এখানে ফর মানে জন্যে নয়, ফর মানে অনেক সময় ধরে, ওই ধরের জন্য ফরটা বসেছে প্রেপোজিশন। এ লং টাইম, দীর্ঘদিন বা অনেক দিন। এ লং টাউনটা নাউন ফ্রেজ, এ লং টাইমটা নাউন ফ্রেজ, মানে অনেক দিন বা দীর্ঘদিন বোঝাতে এটা বসছে। এবার কল্ড এখানে দেখো সব V3তে দিয়ে আছে, কেন? প্যাসিভে দিয়ে আছে বলে তো V3 দিয়ে আছে, ভাব ফর্ম এটা। এর ভাব ফর্ম মানে ডাকা হতো বা নাম ধরে ডাকা হতো, তাই কল বলা হতো। এর ভালো সিনোনিম নেম হতে পারে, অথবা অ্যাড্রেস হতে পারে, ADDRESS অ্যাড্রেস হতে পারে। ডরম্যান্ট ভলক্যানোজ, ডরম্যান্টটা কি? ডরম্যান্টটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে সুপ্ত, অ্যাডজেক্টিভ ফর্ম এটা। সুপ্ত, দন্তেশ্বয় হসু পয়েতয় সুপ্ত আগ্নেয়গিরি, মানে কি ল্যাটেন্ট, LATENT, ল্যাটেন্ট আগ্নেয়গিরি, ল্যাটেন্ট। সুপ্ত মানে কি ল্যাটেন্ট। ভলক্যানোজ নাউন ফর্মে আছে বললাম। মাউন্ট কিলিমাঞ্জারো, এটা অবস্থিত তানজানিয়াতে অবস্থিত। মাউন্ট কিলিমাঞ্জারো তানজানিয়াতে অবস্থিত। তানজানিয়া কোথায়? সাউথ আফ্রিকাতে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো। এটা ইজ বসবে, কারণ এখনও বিদ্যমান আছে, তাই ইজ বসলো। এই গুড এক্সাম্পল একটা ভালো উদাহরণ, এখানে গুডটা অ্যাডজেক্টিভ ফর্ম, এক্সাম্পলটা নাউন ফর্ম, মানে উদাহরণ, মানে ইনস্ট্যান্সেস, INSTANCE ইনস্ট্যান্স হতে পারে। অথবা ভালো ইংরাজি আমি বলবো ইলাস্ট্রেশন। এটা ইলাস্ট্রেশনটা একটু ঠিক ছবি আঁকা টাইপের হয়ে গেল, কিন্তু ইনস্ট্যান্সটা ভালো উদাহরণ, ইনস্ট্যান্স। এই হচ্ছে ব্যাপার। অফ ডরম্যান্ট ভলকানো, মানে সুপ্ত আগ্নেয়গিরির এর জন্য অফ বসলো। দেখো বোঝাতে পারলাম না? নেক্সট পেজ নাম্বার 799, 799 পেজ, গ্রামার আছে 801 পেজেতে গ্রামার আছে। দেখো, অমিত রয় একজন ব্যক্তি, হু ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। অমিত রায়কে ব্যক্তির জন্য কে বসছে? হুটা, তাহলে হুটার জন্য কে? অমিত রয়। তাহলে অমিত রয়টা কি? অ্যান্টিসিডেন্ট, তার মানে এটা কি ক্লজ আছে? অ্যাডজেক্টিভ ক্লজেতে আছে। অমিত রয় হু ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যে হয় মেধাবী ছাত্র। ইজ বসে গেছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমাদের ক্লু হয়ে গেলাম, হাতেতে পেলাম। এবারে আমাদের পুরো ভাবনাটা কিন্তু প্রেজেন্ট টেন্সে চলে আসবে। অমিত রয় হু ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, সাফার, হ্যাজ বিন সাফার। এই তিনটের মধ্যে বসার সম্ভাবনা কার বেশি আছে? এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে সাফারের আছে, হ্যাজ বিন সাফারিংয়ের আছে। কেন? দেখো, অমিত রয়ের পর কমা দেওয়া আছে, মানে সাবজেক্টটা দেওয়া আছে, মেন ভার্ব কিন্তু এখানে দেওয়া নাই। শুধুমাত্র হুটা WH ওয়ার্ডটা বসার পর একটা ভার্ব দেওয়া আছে ইজটা, তার মানে ইজটা কিন্তু এখানে মেন ভার্ব নয়, হুয়ের জন্য এখানে ইজটা বসেছে, যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই ইজটা বসেছে। তাহলে এখানে মেন ভার্ব বসবে, এই শূন্যস্থানটাই যে বসবে না, সেই শূন্যস্থানটাই বসবে মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কে বসতে পারে? সাফার বসতে পারে, হ্যাজ বিন সাফারিং বসতে পারে, সাফারিং বসতে পারে। এবার আমি প্রথমে বলি তোমাদেরকে সাফারিং কেন বসবে না। সাফারিংয়ের বসার চান্স 0%। কেন বসবে না? অমিত রয় সাবজেক্টের পর কখনো আইএনজি যুক্ত ভার্ব বসে? মোটেই না। যদি বসে তার আগে নিশ্চয়ই অক্সিলারি ভার্ব থাকবে, তবেই বসবে। যেহেতু সাফারিংয়ের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই সাফারিং বাদ চলে যাচ্ছে। এবার আসছি সাফারের ক্ষেত্রে। অমিত রয়টা কী বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আর এটা তো প্রেজেন্ট টেন্স, কী করে বুঝলাম ইজ আছে প্রেজেন্ট টেন্স? যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব কী হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্ব সিঙ্গুলার নাম্বার মানে কি? এস যোগ হবে, কিন্তু সাফারের সঙ্গে এস যোগ করা আছে কি? মোটেই নাই। তার মানে সাফারও বসবে না। তাহলে বসবে কে? এখানে বসবে হ্যাজ বিন সাফারিং। এটা ট্রিক্স দেখে বুঝলাম যে হ্যাজ বিন সাফারিংটা বসবে। এবার আর একটা আমাদের অপশন ছিল, আমাদের আর একটা কায়দা ছিল, সেই কায়দার দ্বারা বুঝতে পারতাম যে হ্যাজ বিন সাফারিং বসবে। কী করে? দেখো, ফ্রম ফিভার, জ্বরে ভুগছে, ফর এ মান্থ। ফর অথবা সিন্স আমরা কোন টেন্সে ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কোনটা? হ্যাজ বিন সাফারিং দেয়া আছে, তাই না? শুধু বুদ্ধির খেল। তারপরে বলা আছে হার ফ্যামিলি। আমি এটা বুঝতে পারিনি অমিত
ছেলে, তাহলে হার কী করে হয়ে গেল? এটা আমার এখনও মাথায় ঢুকে না। হার ফ্যামিলি, তার পরিবার হ্যাজ নো মানি, তার পরিবারের নেই কোনো টাকা। আবার প্রমাণিত হয়ে গেল এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার পরিবারের কোনো টাকা নেই। তারপরে শূন্যস্থান, ব্র্যাকেটে 3টে ভার্ব আছে, টু কনসাল্ট, কনসাল্টেড, কনসাল্টিং। কার কার বসার সম্ভাবনা আছে? 3টেরই বসার সম্ভাবনা আছে। এবার ব্যাখ্যা বিশ্লেষণ করছি, কেন বসবে, কী জন্য বসবে, কেন বসবে না, কীভাবে বাদ যাবে। দেখো, আমরা যে সেন্টেন্সটা লক্ষ্য করি, হার ফ্যামিলি, এটা সাবজেক্ট, মেন ভার্ব হ্যাজ, এখানে হ্যাজটা অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্বের মতো কাজ করছে, নো মানি অবজেক্টে রয়ে গেল। তার মানে একটা সেন্টেন্স কমপ্লিট করার জন্য যা যা দরকার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সমস্ত কিছু এখানে আছে, বর্তমান আছে। সুতরাং এখানে আর কোনো সাবজেক্ট বা এক্সট্রা কোনো ভার্ব বা এক্সট্রা কোনো অবজেক্টের দরকার নেই। তার মানে যদি এরপরে শূন্যস্থান থাকে, সাধারণ বুদ্ধিতে সেখানে কী বসবে? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। এবার আমাকে তোমরা বলো, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কে কে আছে? কনসাল্টেড আছে আর কনসাল্টিং আছে। কনসাল্টেডটা কি? পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। কনসাল্টিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল কখন বসে? যখন কাজ হয়ে গেছে তখন পাস্ট পার্টিসিপেল বসে। কনসাল্টিং প্রেজেন্ট পার্টিসিপেল, যখন কাজটা চলছে তখন প্রেজেন্ট পার্টিসিপেল বসে। এবার আমাকে বলো, তার পরিবারের টাকা নেই, মানে কনসাল্টেড করতে, দেখো তার পরিবারের টাকা নেই, একটা মানে এসছে কনসাল্ট করতে, তেটা এসছে। এবার আমাকে বলো, কনসাল্টেড আর কনসাল্টিং এর মানে কি কখনো তেতে আসবে? কনসাল্টেড মানে কি? আলোচনা করেছিল। কনসাল্টিং মানে আলোচনা করিয়া, তার মানে কি তে আসছে? তে আসেন। তে কখন বসে? তে ইনফিনিটিভের ক্ষেত্রে তে বসে, ইনফিনিটিভের ক্ষেত্রে তে বসে। তাহলে এখানে কে বসবে? এখানে টু কনসাল্ট বসবে। আবার বলবে তোমরা দাদা আর একটু ক্লিয়ার করো, অবশ্যই ক্লিয়ার করছি। এখানে কনসাল্টেডটা বসেনি কেন? যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার পরিবারে এখন কোনো টাকা নেই, তাহলে সে পরে কনসাল্ট করে কী করবে? মানে এখন টাকা নেই মানে কি? মানে এখন বর্তমানে তার পরিবারের টাকা নেই, তার মানে কি আমি কি গতকাল আলোচনা করব? মোটেই আলোচনা করতে পারবো না, কারণ ডাক্তারের সঙ্গে ভিজিট করতে গেলে আমাকে বড় টাকা অ্যামাউন্ট করতে হবে, তাই না? তাহলে কনসাল্টেডটা বসবে না। কনসাল্টিংটা বসতে পারে কি? কনসাল্টিং মানে কি? আলোচনা করিতে, মানে করছে, মানে ঘটমান হচ্ছে, কিন্তু এই কাজটা কি ঘটমান হচ্ছে? তার পরিবার টাকা নেই আলোচনা করতে? মোটেই না। কনসাল্টিং মানে ঘটমান ঘটছে, এরকম ঘটমান ঘটনা বোঝাচ্ছে না। তার মানে এখানে টু কনসাল্ট বসে। টু কনসাল্ট মানে কি? টু যুক্ত V1 মানে হচ্ছে সেটা ইনফিনিটিভ, এবং তার মানেটা যে ভার্বটা বসবে সেই ভার্বের সঙ্গে বাংলার সঙ্গে তে যোগ হবে। যেমন এখানে পরামর্শ করতে, করতে, ওকে। তাহলে তের জন্য কি বসলো? টু কনসাল্ট বসে গেল। বোঝাতে পারলাম না? টু কনসাল্ট হুইথ এ ডক্টর, একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে। তুমি দেখো না, ডাক্তারের সঙ্গে পরামর্শ করিয়া না করেছিল, এখানে কিন্তু সেন্সটা আসছে না, তাই করতে, ওর জন্য টু কনসাল্ট। কাইন্ড হার্টেড ম্যান, দয়ালু ব্যক্তি, ইজ এক্সপেক্টেড, দয়ালু ব্যক্তিকে প্রত্যাশা করা হচ্ছে, প্যাসিভ ফর্মেতে আছে। আবার প্রমাণিত হলো এটা প্রেজেন্ট টেন্সই বসবে সব। কাইন্ড হার্টেড ম্যান, দয়ালু ব্যক্তি, ইজ এক্সপেক্টেড, প্রত্যাশিত করা হচ্ছে টু। এই তো হলো, এই দেখো টু, টু এর পর কি বসে? টু এর পর হামেশা, হিন্দি বলছি আবার, টু এর পর হামেশা V1 বসে। তাহলে টু এর পর কী বসবে? টু এর পর V1 বসবে। তাহলে V1 কে আছে? এখানে V1 আছে, কেমটা V2 এতে আছে, হবে না। কামটা V1 এ আছে, আর কামিং ফরওয়ার্ড এটাও হবে না। তাহলে হবেটা কি? কাম ফরওয়ার্ড, টু কাম, COME, কাম ফরওয়ার্ড, FORWARD, কাম ফরওয়ার্ড, সামনে আগিয়ে আসতে, তে বোঝাতে ফরওয়ার্ড বসলো, কাম, টু কাম। বুঝতে পারলাম না? কি করবে? সাহায্য করতে, টু হেল্প হার, তাকে সাহায্য করবে। তারপরে দেখো টু হেল্প হার আছে, তো বইতে তোমাদের অফ লেখা আছে, অফ কিন্তু হবে না, কেন বলো তো? টু হেল্প হার হুইথ বসে, মানে কোনো কিছু জিনিস দিয়ে সাহায্য করবো, দিয়ে মানে কি হুইথ বসবে, অফ বসবে না, তাই এটা ভুল লেখা আছে হয়তো, তাই আমি এখানে ঠিক করে নিয়েছি হুইথ। মেডিকেল ট্রিটমেন্ট, চিকিৎসা পরিষেবা দিতে তাকে কোনো একটা সহৃদয় ব্যক্তি আগিয়ে আসবে। এবার চিরুনি তল্লাশি করছি, ভালো করে দেখো। অমিত রায় এখানে সাবজেক্ট ব্যক্তি, এখানে ব্যক্তি বলে এখানে, তাই জন্য WH হু বসে গেছে, প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ বসলো। এবং অমিত রয়টা এটা অ্যান্টিসিডেন্ট বলা হয়, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বলা হয়। ইজ মানে হয়, এখানে একজন বলা আছে তাই বসলো। ব্রিলিয়েন্ট অ্যাডজেক্টিভ ফর্ম, ব্রিলিয়েন্ট কী ফর্ম? ব্রিলিয়েন্ট অ্যাডজেক্টিভ ফর্ম, মানে কি ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট, অথবা ইন্টেলেকচুয়াল, INTELLECTUAL, ইন্টেলেকচুয়াল। স্টুডেন্ট নাউন ফর্ম, স্টুডেন্ট মানে ছাত্র, একটা সাথে পিউপল মানে ছাত্র। এবার তারপরে বসেছিলাম হ্যাজ বিন সাফারিং বসেছিলাম, মানে ভোগা। সাফার মেন ভার্ব কি? সাফার,
সাফার V1, এর V2 কি সাফার্ড, SUFFERED সাফার্ড, V3 কি একই ব্যাপার V3। সাফারে ভালো সিনোনিম আমি যদি বলি তাহলে আন্ডারগো হবে, আন্ডারগো মানে কি এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা সাস্টেন হবে, SUSTAIN হবে, সাস্টেন। এবার সাফারিংয়ের পর সবসময় কেন ফ্রম বসে, সাফারিং ফ্রম ফিভার মানে রোগে ভুগছে, মানে জ্বরে ভুগছে, মানে ভোগা, এই যে কষ্ট বা ভোগান্তি তার জন্য কিন্তু ফ্রম বসবে, কষ্ট বা ভোগান্তি তার জন্য ফ্রমটা বসেছে। ফিভার মানে কি জ্বর, নাউন ফর্ম। ফর এ মান্থ মানে কি 1 মাস ধরে, এখানে জন্য নয়, ফর মানে হচ্ছে ধরে, 1 মাস ধরে ভুগছে। বোঝাতে পারলাম না। এখানে হার্টটা ভুল দিচ্ছে, এখানে হিজ হওয়ার কথা আছে, হিজ ফ্যামিলি মানে তার পরিবার। হ্যাজ এখানে হ্যাভ ভার মেন ভার হিসাবে বসছে। নো মানি মানে টাকা নেই, মানি টাকা। টু কনসাল্ট পরামর্শ করতে, এখানে টু কনসাল্টে বসছে। কনসাল্টের যদি V1 হয় কনসাল্ট, তাহলে এর V2 কি কনসাল্টেড, CONSULTED কনসাল্টেড, অথবা কনসাল্টেড CONSULTED কনসাল্টেড হবে। এর ভালো সিনোনিম কি অ্যাডভাইস, ADVIAC, এটা হচ্ছে ভার্ব ফর্ম, অ্যাডভাইসটা ভার্ব ফর্ম। এর নাউন ফর্ম অ্যাডভাইস, ADVICE, এটা হচ্ছে অ্যাডভাইস নাউন ফর্ম, তাই না। টু কনসাল্ট হুইথ এ ডক্টর, কনসাল্টের পর সবসময় কী বসে, কনসাল্টের পর সবসময় হুইথ বসে। কনসাল্ট হুইথ মানে কি ডাক্তারের সাথে পরামর্শ করতে, তাই হুইথ এ ডক্টর। তারপরে কাইন্ড হার্টেড ম্যান, এটা নাউন ফ্রেজেতে আছে। কাইন্ড হার্টেড ম্যান নাউন ফ্রেজ আছে। কাইন্ড হার্টেডটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে জেনারাস, এটা অ্যাডজেক্টিভ জেনারাস, GENEROUS জেনারাস, এটা হচ্ছে সিনোনিম। ইজ এক্সপেক্টেড প্যাসিভ ভয়েস আছে, প্রত্যাশা করা হচ্ছে। এক্সপেক্টেড ভাব ফর্মে আছে। এর V1 এক্সপেক্ট, EXPECT এক্সপেক্ট, যার ভালো বাংলা সিনোনিম হোপ, HOP, হোপ মানে আশা, আশা মানে কি প্রত্যাশা। টু আছে, টুটা এখানে ধরি, যদি আমি প্রিপোজিশান ধরি, টু এর পর সবসময় V1 বসে, তাহলে কাম ফরওয়ার্ড বসবে। কামটা যেহেতু V1-এ আছে তাই কাম ফরওয়ার্ড বসে। ফরওয়ার্ডটা কি, ফরওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে কি সামনের দিকে আগে আসা, মানে অগ্রসর হওয়া, মানে অ্যাডভান্সড করতে পারো তোমরা, অ্যাডভান্সড, ADVANCED করতে হবে, অ্যাডভান্সড। কামিং ফরওয়ার্ড, তারপরে ব্যাকেটটা এখানে ক্লোজ হবে, আমি বন্ধ করতে ভুলে গেছি। টু হেল্প মানে সাহায্য করতে, হেল্প মানে কি অ্যাসিস্ট করা, SSIST অ্যাসিস্ট করা। হার মানে তাকে মানে কি এখানে হিম হবে, যেহেতু হয়তো নামটা ভুল আছে, নাহলে প্রোনাউনগুলো ভুল আছে। হুইথ মানে কি এই সমস্ত জিনিস দিয়ে, ওই দিয়ে বা দ্বারা বাদে হুইথ বাসে। মেডিকেল ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা পরিষেবা। আজকের লাস্ট পেজ নাম্বার 817, 817 পেজ। গ্রামার আছে 820, 820 পেজে। পড়ছি দেখো। দ্য ফিশারম্যান জেলে, দ্য ফিশার মানে এখানে জেলে গোষ্ঠীকে বোঝাচ্ছে না, একটা পার্টিকুলার ব্যক্তি জেলেকে বোঝাচ্ছে। জেলেটি ইন আওয়ার কান্ট্রি, এইটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ফিশার মেন হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তাই ফিশার ম্যান হয়ে গেছে। দ্য ফিশার ম্যান ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জেলেটি। দ্য জেলেটি মানে কেমন একটা শুনতে লাগছে, জেলেরা বললে ভালো হতো। দ্য ফিশারম্যান ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জেলেরা, এটা আমি মেনই করে বলছি, হ্যাঁ, এটা ম্যান করছি না, এটা মেন করে দিচ্ছি। মেন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জেলেরা। 3টে ভার্ব আছে, ক্যাচ আর ক্যাচিং ফিশ ইন নেটস, জালে মাছ ধরে। প্রাচীনকালেও ধরেছে, এখনও ধরছে, ভবিষ্যতেও ধরবে। জাল ছাড়া মাছ ধরা যাবে না, তাই না। তাহলে আমাকে বলো এটা কিসে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে কী বসবে, ক্যাচ বসবে। কেন, আমি এখানে ম্যানটা তোমাদেরকে মেন করতে বলেছিলাম, তাই এখানে ক্যাচ বসলো। যদি ম্যানটা ম্যানই থাকতো তাহলে ক্যাচেস বসতো। কেন, যদি ম্যানটা ম্যান থাকতো তাহলে সিঙ্গুলার হতো, তখন সিঙ্গুলার ভার্ব ক্যাচেস, কারণ এর সঙ্গে এস যোগ করা আছে। আর যদি প্লুরাল হতো মানে মেন হতো, তাহলে কিন্তু ক্যাচ বসতো। কেন, কারণ মেনটা প্লুরাল, তাহলে ক্যাচটাও প্লুরাল, আর ক্যাচিং বসবে না। কেন, তার কি এখন মাছ ধরিতেছে, মোটি না। আর ক্যাচিং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যে কাজটা বর্তমানে ঘটছে, তাহলে কি এখন ঘটনা ঘটছে, তাহলে তো মাছ ধরে। আমার পেশা কি, শিক্ষকের পেশা শুধু পড়ানো, ড্রাইভারের পেশা কি শুধুমাত্র গাড়ি চালানো, তেমনি এর পেশা কি মাছ ধরা। সেই মাছ ধরা পেশাটা বোঝাতে এখানে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে। আর যদি বলতো জেলেটি মাছ ধরিতেছে, তাহলে কিন্তু আর ক্যাচিং বসতো না। যদি ধরিতেছে বলো তাহলে কিন্তু আর ক্যাচিংটা বসতো, তখন কিন্তু ক্যাচেস বসতো না। ফিশ ইন নেটস, জালে মাছ ধরে। এবার দেখো নেটসের জন্য এখানে হুইচটা বসছে। নেটসটা কী বলতো, নেটসটা একটা থিঙ্ক বা ম্যাটার, বস্তু, তাহলে বস্তুর জন্য কী বসছে, হুইচটা, তাই না। তাহলে হুইচটা বসেছে। নেটসটা প্লুরালে আছে, তার মানে হুইচটা প্লুরালের পরিবর্তে বসছে। তাহলে নেটসটাকে আমরা বলতে অ্যান্টিসিডেন্ট, তার মানে এটা কিসে আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, হুইচ। তার মানে হুইচের পর যা বসবে ভার্বটা প্লুরালে বসবে। তাহলে কে বসতে পারে, মেকও বসতে পারে, মেডও বসতে পারে, আর মেডও বসতে পারে। এবার আমি চলে এসেছি যে মেক কেন বসবে। প্রথম বলি, মেকটা
বসবে না। এই বললাম বসবে, আবার বলছি বসবে না। তখন আমি তো জানিনি, ধরো আমি তো শিখছি প্রথমেই, তাহলে তখন আমি বললাম তিনটেই বসতে পারে, তাই বললাম। এবার এখন আমি শিখছি, এবার একটা কনফিডেন্স চলে এসেছে আমার মধ্যে, তখন তাই আমি বলছি মেঘটা বসবে না। কেন দেখো, ইন নেটস জালে ধরে, হুইচ যেটি, যেটি তৈরি করে মেক মানে কি তৈরি করা, মানে আই মেক এ টয়, আমি একটি খেলনা তৈরি করি। তাহলে জালটা কি তৈরি করে, সুতো তৈরি করে, মোটেই না, তাহলে মেক বসবে না। মেড মানে কি, আই মেড এ টয়, আমি একটি তৈরি করেছিলাম খেলনা, তেমনি জালটা তৈরি করেছিল সুতো, মোটেই না, তার মানে মেডটাও বসবে না। তাহলে কে বাকি আছে, আর মেড। তাহলে আর এখানে এটা বোঝাবো নি, আর মেড মানে কি, যেটা তৈরি করা হয়েছিল সুতোয়, যেটা তৈরি করা হয়েছিল সুতোয়, তার মানে এখানে দেখো আর মেডটাই বসবে। কেন, তৈরি করেছে, তৈরি করা হয়েছে মানে কি, জালটাকে সুতো দিয়ে তৈরি করা হয়েছে, ওই সুতো দিয়ে তৈরি করা হয়েছে বলতে আর মেড বসে গেল। আর মেড অফ স্ট্রিং মানে কি, সুতো বা দড়ি দিয়ে তৈরি করা হয়েছে। দিজ নেটস, এই নেটগুলো মানে পুরালে আছে, তার মানে পুরালেই বসবে। এই নেটগুলো জলের তলায় যায় না, ভেসে যায়, তাই বলছে দিজ নেটস, এখানে পুরাল আছে তো, তার মানে এখানে কী বসবে বলতো, এখানে আবার দেখো ডু নট আছে, আর নট আছে, ডাজ নট আছে। এবার আর নট কখন বসে, ডু নট কখন বসে, আর ডাজ নট কখন বসে। আর নট বসে যখন কোনো কাজ, আর নট কখন বসে, আর নটটা বলছে যখন হওয়া বোঝায় না, হওয়া বোঝাতে আর নট বসে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো কাজ ঘটা বোঝায় তখন কিন্তু আর নট বসে। ডু নট কখন বসে, কোনো কাজ বর্তমানে প্লুরালের ক্ষেত্রে ডু নট বসে। আর ডাজ নট কখন বসে, কোনো কাজ বর্তমানে যদি সিঙ্গুলার সাবজেক্ট করে না তখন ডাজ নট বসে। তাহলে এখানে সাবজেক্ট কী আছে, এখানে সাবজেক্ট আছে দিস নিডস, মানে প্লুরালে করা আছে, প্লাস এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কী হবে, এখানে প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা আছে, তিনটেই প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে বসবেটাকে এখানে বসার চান্স আছে। আর এর আছে, ডাজটা বসবে না, কারণ ডাজটা সিঙ্গুলারের জন্য বসে, আর দুটা আছে। এবার বলো দিজ নেটস, এই নেটগুলো কাজ করে, মানে আর নটটা এখানে হওয়া বোঝাতে বসে, এখানে দিজ নেটটা কী করে, ডোবা বোঝাচ্ছে, মানে কি ডোবা মানে কি, ডু নট সিং মানে কি ডোবা, কাজ করা বোঝাচ্ছে, তাহলে বুঝো ডু নট সিং, ডুবে না, টু দ্য বটম অফ দ্য সি, সমুদ্রের তলদেশে ডুবে না, তাহলে এখানে ডু নট বসলো। আর নটটা কেন বসলো না, আর নট সিং নয়, যদি হতো আর নট সিঙ্গিং বলছি, আর নট সিঙ্কিং, তাহলেও কিন্তু বসতো না। আমি যদি বসাতাম আর, ধরো দেওয়া আছে আর নট সিঙ্কিং, SINK, এখানে তো সিঙ্ক আছে, সিঙ্ক বসবে না। যদি আর নট সিঙ্কিংও থাকতো তাহলেও বসতো না। কেন, মানে জালটা কি তখন কাজ করিতেছে, মোটেই না, একটা ঘটনা ব্যাখ্যা করছে, ফ্যাক্ট ব্যাখ্যা করছে, তাই এখানে সিঙ্ক বসেছে, তাহলে আর নট সিঙ্কিং তাহলেও বসতো না। আর সিঙ্ক আছে এমনিই বসবে না। আর ডাজ নট কেন বসবে না, কারণ নেটস তো অনেকগুলো, তাহলে ডাজ তো প্লুরাল, সিঙ্গুলার, তাহলে বসবে কি, বসবে না। এবার ব্যাখ্যা করছি, দেখো ফিশারম্যান, এটা নাউন ফর্মে আছে, এখানে সিঙ্গুলার আছে, আমি কিন্তু প্লুরাল দিয়ে পড়িয়েছি তোমাদেরকে। এর ভালো সিনোনিম ফিশার, FISHER, ফিশার। ইন আওয়ার কান্ট্রি মানে কি, আমাদের দেশে, এই দেশ মানে হচ্ছে কান্ট্রি, আর দেশে মানে কি ইন কান্ট্রি। ক্যাচ মানে কি, ক্যাচ এখানে ভার্ব ফর্মে আছে, ক্যাচটা যদি ভার্ব ফর্মে ধরি, আমি যদি ক্যাচটা V1 করি, তাহলে V2 কি, কট, CIUGST কট। আর V3 কি, একই ব্যাপার, CIUGST কট, মানে ধরা, মানে কি হোল্ড, বা ক্যাপচার, CAPTURE, ক্যাপচার। এইগুলো সিনোনিম ভালো হতে পারে। কি ধরি, ফিশ ধরি, মাছ ধরি। ফিশের আগে আমরা জানতাম ফিশ, FISH, ফিশ, এর প্লুরাল ফিশেস, FISHES, ফিশেস, কিন্তু এখন ফিশের ফিশই হয়ে যাচ্ছে, মানে সিঙ্গুলারও যা প্লুরালও তাই, ফিশ। ইন নেটস, নেটসে ধরি, নেটসে মানে নেটসের মধ্যে ধরি, তাহলে ইন বসেছে তাই জন্য। হুইচ মানে কোনটা, নেটসটা, তা হুইচ আর মেড অফ, মানে এখানে কতগুলো আছে নেট, অনেকগুলো আছে, তাই আর মেড বসছে। মেডের পর অফ বসছে, মেডের পর অফও বসে, আবার ফ্রম বসে। মেডের পর অফ কখন বসে, ধরো এই জালটা সুতো দিয়ে তৈরি হয়েছে, যদি জালটাকে আমি নষ্ট করে দিই তাহলে কী পাওয়া যাবে, সুতো পাওয়া যাবে। মানে যে জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসটাকে, মানে যে জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে জিনিসটাকে, সেই জিনিসটাকে নষ্ট করে যদি আগের জিনিসটাই ফিরে পাওয়া যায় তখন মেড অফ বসবে। আর মেড ফ্রম কখন বসবে, ধরো দুধ দিয়ে রসগোল্লা তৈরি করা হয়েছে, রসগোল্লার দুধের তৈরি, কিন্তু রসগোল্লাটাকে যদি পচাই তাহলে কি দুধটা ফিরে পাওয়া যাবে, মোটেই পাওয়া যাবে না। ধরো সিমেন্ট, বালি, ইট দিয়ে ঘর তৈরি করা হয়েছে,
যদি আমি ঘরটা ভেঙে দিই তাহলে সিমেন্টটা কি পাওয়া যাবে বা বালিটা কি শুধুমাত্র পাওয়া যাবে না, একটা মিক্সচার পাওয়া যাবে। সুতরাং তখন বসবে ফ্রম। আর অফ কখন বসবে? ধরো প্লাস্টিক দিয়ে চেয়ার তৈরি করা হয়েছে, চেয়ারটাকে আমি ভেঙে দিলাম, তাহলে কী পাওয়া যায়? প্লাস্টিক, তখন বসে মেড অফ। এ হচ্ছে ব্যাপার। দিজ নেটস, এই জালগুলো। ডু নট বসবে এখানে, কারণ কাজ করা হয়েছে। ডু নট সিঙ্ক, সিঙ্ক মানে কি? ডোবা। তোমরা এখানে ভালো সিনোনিম করতে পারো, সিঙ্কের ভালো সিনোনিম আমার জানা আছে। প্রথম বলছি সাবমার্চ করবে তোমরা, সাবমার্চ, SUBMERGE, সাবমার্চ করতে পারো, অথবা ড্রাউন, DROWN, ড্রাউন করতে পারো। টু দ্য বটম মানে কি? তলদেশে। বটমটা এখানে নাউন ফর্ম মানে তলদেশ। অফ দ্য সি মানে কি? সমুদ্রের। সমুদ্র মানে দাসে, সমুদ্রের মানে মানে দাস। অফ দ্য সি। বুঝতে পারলাম না? বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এই দুটো নাম্বার আমার নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে ফোন করতে পারো, দুটোতেই ফোন করতে পারো। অনলাইনে অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। অফলাইনে ক্লাস শুরু হয়নি, অল্প ছেলে এখন পড়ছে। জানুয়ারিতে ফুল ক্লাস শুরু হবে। অনলাইনেও পড়ছে। তোমরা যারা অনলাইনে পড়তে চাও, যারা দূর থেকে দেখছো, যাদের আমার পড়ানো ভালো লাগছে, যদি মনে হয় যে আমি তোমাদের বোঝাতে পারবো, শেখাতে পারবো, অবশ্যই ফোন করবে। এই ফোন নাম্বারে ফোন করবে, আমি ওয়েট করে থাকবো। চাপের কিছু নাই। তুমি যদি টেক্সট পড়তে চাও টেক্সটই পড়বে, যদি বলো যে গ্রামার পড়বো, যদি বলো যে রাইটিং পড়বো রাইটিংও পড়বে, যদি বলো সব পড়বো তাহলে সবই পড়তে পারো। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার। থ্যাংক ইউ। জয় হিন্দ। বন্দে মাতরম।